তোমরা যে বিষয়গুলো কমেন্ট করেছিলে সেগুলোই করানোর চেষ্টা করছি। বি দিয়ে কিছু একটা নাম ছিল, বাসন্তী, ক্ষমা করবেন যদি আমি নামটা ভুল বলে থাকি। কিছু মিশ্র ছিল। তো উনি অনেকগুলোই বিষয় কমেন্ট করেছিলেন। তার মধ্যে একটা বিষয় দেখলাম যে এইবারে ইংলিশ মিডিয়ামে যেটা চলছিল সেখানে ডেমো দিতে বলেছিল। সেই ডেমোটা হচ্ছে পদার্থের অবস্থা, ক্লাস 2তে যেটা আছে। তো দ্বিতীয় শ্রেণী থেকে পদার্থের অবস্থা নিয়ে একটা ডেমো দেখাও। তো সেটা বলেছিল, সেটাই চেষ্টা করবো আজকে করার। দেখো কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানিও আর অন্য কোনো টপিক যদি চাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ, হ্যাঁ আমিও ভালো আছি। কি বলছো? এটা পরিবেশের? আচ্ছা আচ্ছা, পরিবেশ মানে আজকেও আমরা একটা গল্প জানবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আজকেও আমরা একটা গল্প জানবো। কি নিয়ে জানবো? তোমরা কি মাকে কখনো রান্না করতে দেখেছো? দেখেছো? আচ্ছা, এবার সেই রান্নার সময় যখন জল দেওয়া হয় সেখানে কি একটা ধোঁয়ার মতো উঠে যায় না? এটা দেখেছো? হ্যাঁ, চলো এই ধরনের একটা জিনিস আমরা আজকে জানবো। কি নিয়ে? জল নিয়েই জানবো। কি বলছো রমেশ? জল তেষ্টা পেয়েছে? হ্যাঁ, ব্যাগে তো জল আছে, বোতলে খেয়ে নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ জল পান করে নাও, আমার ভুল। ঠিক বলেছো, জল আমরা পান করি। আগের দিন তোমাদের বলেছিলাম, আগের দিন আমরা কি নিয়ে কথা বলেছিলাম? জল দূষণ নিয়ে কথা বলেছিলাম। একদম ঠিক বলেছো। এবার একটা ঘটনা কি জানো? এই জল দূষণ থেকে, এই দূষণ বাদ দিয়ে যদি আমরা একটা নতুন জিনিস দেখি, এই জল নিয়ে, জলের অবস্থা নিয়ে, আমরা জলের অবস্থা নিয়ে জানবো। অবস্থা মানে না না না, ওইটা অবস্থান। আগের দিন যেটা করিয়েছিলাম গণিতের ক্ষেত্রে ওটা অবস্থান, আর এটা হচ্ছে অবস্থা। কি গল্প সেটাই তো আজকে জানবো। তার আগে চটপট চটপট বলো তো, আমরা এখন কোন শ্রেণীতে আছি? আমাদের শ্রেণী হচ্ছে শ্রেণী দ্বিতীয়। একদম ঠিক বলেছ, শ্রেণী দ্বিতীয়। আচ্ছা, আজকে তারিখ, তারিখ কত আজকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আজকে হচ্ছে এই তারিখটা। আচ্ছা, বিষয় কি বলছো? গল্প, একদম ঠিক বলেছো। তাহলে বিষয় কি? বিষয় হচ্ছে, আমরা কি থেকে জানবো? আমরা বিষয় পরিবেশ নিয়ে জানবো। মাঝখানে এটা একটা কথা বলে রাখি, যে বিষয় পরিবেশ আমি লিখছি কারণ বিষয় ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে দ্বিতীয় শ্রেণী থেকে পরিবেশ নিয়ে দেখান। দ্বিতীয় শ্রেণীতে পরিবেশ বলে কোনো নির্দিষ্ট বিষয় নেই। আমার বইয়ের মধ্যে সব কিছু আছে। ঠিক আছে, ব্যাক টু দ্য টপিক। বিষয় পরিবেশ, আজকের পাঠ। আজকে কি বললাম? আজকে আমরা একটা অবস্থা নিয়ে জানবো। কি অবস্থা? আজকের পাঠ, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা অবস্থা নিয়ে জানবো। এবার এই অবস্থাটা কি? অবস্থা মানে হচ্ছে জল কীরকমভাবে থাকে। নদী, পুকুর, এগুলো আমরা যেখানে দেখতে পাই সেগুলো তো জলের মতো দেখতে পাই। কিন্তু ভাবো তো, জল যখন অনেক ঠান্ডা হয়ে যায় তখন সেই জলটাকে আমরা কি বলি? ঠান্ডা জল বলি। হ্যাঁ, এটাও ঠিক বলেছ। বসো, দেখো, জল 3 রকমভাবে থাকতে পারে। এদিকে একটা, আর এদিকে একটা, আর মাঝে আছে জল। জলকে যখন খুব ঠান্ডা করা হয়, জল যখন খুব ঠান্ডা হয়, কি বলছো? ফ্রিজে রাখলে ঠান্ডা হয়? ও আচ্ছা আচ্ছা, রাজু ঠিক বলেছে, বসো। খুব যখন ঠান্ডা হয় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলে থাকি, একদম ঠিক বলেছো প্রিয়া, সেটাকে তখন আমরা বলি বরফ। হ্যাঁ গো, তোমরা কি বরফ দেখোনি? ও তোমরা সবাই বরফ দেখেছো? তাহলে এটা মনে পড়ছিল না? ও বুঝতে পারছিলে না? আচ্ছা আচ্ছা, জল যখন খুব ঠান্ডা হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটা বরফ হয়ে যায়। সেই বরফটা কেমন গো, নরম না শক্ত? শক্ত। কি বলছো? পাথরের মতো। একদম ঠিক। তাহলে এটা হচ্ছে জলের কঠিন অবস্থা বা শক্ত অবস্থা। কি অবস্থা? এটা হচ্ছে কঠিন অবস্থা। তাহলে জলের প্রথম অবস্থা আমরা কি পেলাম? 1 নম্বর অবস্থা, এটা হচ্ছে কঠিন অবস্থা। আবার জল যখন আছে তখন সেটা কি খুব শক্ত নাকি কিছুই না? জল নরম নরম। আচ্ছা, দেখো, জল যেরকমভাবে আছে, জল তো এরকমভাবে বইতে থাকে, তাই না? তো এই যে অবস্থা, সেটাকে আমরা কি বলি জানো? সেটাকে আমরা বলি তরল অবস্থা। কি বলি? সেটাকে আমরা বলি তরল অবস্থা। তাহলে জানলাম জল কঠিন অবস্থা, তরল অবস্থা। আরও জলের একটা অবস্থা আছে, বলো তো কি হতে পারে? ভাবো ভাবো। আচ্ছা আচ্ছা, দেখো, এরকমও তো হতে পারে যে জল খুব রেগে গেছে, তারপর কি হয়েছে? জলের হয়ে গেছে খুব মাথা গরম। এবার জল যেই গরম হয়ে গেছে, মানে জল যখন খুব গরম হয়ে গেছে তখন কি হয়? তখন সেখানে একটা জিনিস দেখা যায়। কীরকম বলো তো? যখন গ্যাসের মধ্যে
বা উনুনের মধ্যে আগুনের ওপর জল চাপানো থাকে কোনো পাত্রর ওপর, তখন কি হয় দেখবে, তখন দেখবে এমনি করে ধোঁয়া হয়ে কিন্তু সেই জল ওপরে চলে যায়। দেখেছো? সবাই দেখেছো? কখন দেখেছো বলো তো? আচ্ছা ঠিক আছে, সুমনা তুমি বলো। ও, যখন মা চা করে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, এটা তো খুব সুন্দর বলেছো। বসো বসো বসো। তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। কি বলি? সেটাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। তাহলে 1 নম্বর অবস্থা আমরা কি জেনেছি? 1 নম্বর অবস্থা জানলাম যে জলের প্রথম হচ্ছে কঠিন অবস্থা, সেটা হচ্ছে বরফ। দ্বিতীয় অবস্থা কি? দ্বিতীয় অবস্থা হচ্ছে তরল অবস্থা, যেটা জল। আর জলের 3 নম্বর অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থা, যেটা উড়ে যায় উপরে। কি হয়ে উড়ে যায়? জল যদি আকাশে উড়ে যায় ধোঁয়া হয়ে, সেটাকে আমরা বলি জলীয় বাষ্প। কি বলি? জলীয় বাষ্প। ঠিক আছে? তাহলে আজকে আমরা জল কীরকম বা জলের কি অবস্থা সেটা নিয়ে জানলাম। ঠিক আছে, পরের দিন আমরা এই জল নিয়ে আরও অনেক কিছু আলোচনা করব। কারোর কি কিছু বুঝতে সমস্যা আছে? আচ্ছা, সবাই বুঝে গেছো? বা বেশ বেশ বেশ। যারা আমার ভিডিও রেগুলার মোটামুটি দেখো, তারা জানো যে এটা আমার ভিডিও বানানোর সেট আপ নয়। আমরা যেখানে ভিডিও বানাতাম সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। তো আমার এক ছাত্র, অমিত নাম, তো সে বলছে যে স্যার আমাদেরকে ওখান থেকে তেড়ে দেওয়া হয়েছে, তাহলে কি আমরা যাযাবর? বললাম হ্যাঁ আমরা যাযাবর। মানে ওকে ইতিহাস বোঝাচ্ছিলাম, সে যেহেতু নতুন ক্লাসে উঠেছে। তো যাযাবর সম্পর্কে বোঝাতে বোঝাতে বিষয়টা খুব রিলেট করেছে সে নিজে, এবং বলছে স্যার আমরা কি যাযাবর? হ্যাঁ আমরা যাযাবর, কারণ আমি যে দেওয়ালটায় ওখানে ভিডিও বানাতাম সেখানে বিশেষ কিছু কাজের জন্য সেখান থেকে আমাদের তেড়ে দেওয়া হয়েছে। এবার এটা খুব রিসেন্টলি, মানে 2-1 দিন যখন ভিডিও বানায়নি সেটুকু সময় এটাকে রং করা হয়েছে, তারপর এখানে আমি মোটামুটি ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি, মানে এই অবস্থায় আমি এখন আছি। যাই হোক, হয়তো ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ লাগছে আগেরটার থেকে, বাট কিছু করার নেই, এইভাবেই তোমাদের ভিডিও দেখতে হবে। আমারও কিছু করার নেই, তোমাদেরও কিছু করার নেই। যাই হোক, ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের থেকে আমার মনে হয় যে ভিডিওতে ফোকাস রাখো, তাহলে বিষয়টা ঠিক থাকবে। যাই হোক, যেমন তোমরা করছিলে, প্রশ্ন করে যাও। যেমন টপিক চাইছিলে সেরকম টপিক বলছিলে, টপিক ডেমো চাইছিলে সেরকম টপিক লিখে যাও। তোমাদের দেওয়া টপিকেই আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। একদম ঠিক বলেছো, বাসক গাছ। আর কেউ কিছু বলবে? আর 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 না, কালমেঘ গাছ আর অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা কাশি হয় সেইগুলো সারাতে কিন্তু তুলসী গাছ বাঁচতে। ঠিক আছে, বাসক পাতা আমাদের ঠিকতে, কিন্তু খাওয়ার জন্য নয়, নিম পাতা থেকে। তাহলে অ্যান্টিসেপটিক কি? অ্যান্টিসেপটিক মানে হচ্ছে কোথাও যদি আমাদের কামড় হবে না বা সেখানে মাছি বসে সেই জায়গা কাজে লাগে। পোড়া জায়গাতে অ্যালোভেরা কিন্তু খুব কাজে লাগে। এইগুলো ছাড়াও আরো অনেক গাছ আছে গো।